গল্পমালিকা সাধুমহলের কথা স্বামী মুক্তেশ্বরানন্দ অন্তিম পর্ব। আমাদের ভাবটি ঠিক রাখার জন্য বাবুরাম মহারাজ বিভিন্ন গল্প বলতেন। গুরু শিষ্যের আরেকটি গল্প তিনি আমাদের বলেছেন। এক দীক্ষাপ্রার্থী গুরুর কাছে এসেছে। গুরু তাকে বললেন, এখনও সময় হয়নি, সময় হলেই হবে। দীক্ষার্থী ফিরে গেল। আবার দিন কয়েক বাদে এসে গুরুর কাছে তার দীক্ষা নেবার ইচ্ছা প্রকাশ করল। এবারও গুরু তাকে সময় হয়নি বলে ফিরিয়ে দিলেন। এইভাবে দিন যায়। কিছুদিন পরে দীক্ষার্থী যখন আবার এসেছে দীক্ষার জন্য, তখন গুরু তাকে বললেন, হ্যাঁ, তোমার এখন সময় হয়েছে বটে, তবে তোমায় একটা কাজ করতে হবে। শিষ্য বললে, বলুন, কী কাজ করতে হবে? গুরু বললেন, তোমাকে তোমার থেকে হীন নীচ কোনো ব্যক্তি বা বস্তু সংগ্রহ করে আমার কাছে আসতে হবে, তবেই আমি তোমাকে দীক্ষা দেব। শিষ্য চলে গেল। দিন যায়। গুরু ভাবেন, কি হলো? ছেলেটি এলো দীক্ষা নিতে, তারপর তার থেকে দিনহীন নিজ ব্যক্তি বা বস্তু পেল না বলে কি আর এলোই না? এদিকে শিষ্য তো তার চেয়ে হীন বা নীচ কোনো ব্যক্তি বা বস্তু খুঁজে পায় না। যে মানুষটিকে নীচ বা হীন বলে ধরে, বিচার করে দেখে যে তার নিজের মধ্যেও তো সেই নীচ বা হীন বৃত্তিগুলি রয়ে গেছে। আবার যে বস্তুকে ধরে হীন বলে, সে বস্তুর মধ্যেও বিচারে হীন ভাব বা নীচ ভাব পায় না। তার নাওয়া খাওয়া বন্ধ হয়ে গেল। একদিন তার খুব পায়খানা পেয়েছে। মাঠে গেছে, বেশ পরিষ্কার হয়েছে পেটটি। সেই বিষটা দেখে হঠাৎ তার মনে হলো, এই তো সে পেয়েছে তার থেকে হীন নিজ বস্তু, কারণ বিষটা তো সমস্ত ভোজ্য বস্তুর অসার পদার্থ। এই ভেবে যেই সে বিষটা হাতে তুলতে গেছে, তখন সে বিষটা কথা বলে উঠল, খবরদার আমাকে ছুঁয়ো না, ছুঁয়ো না বলছি। লোকটি তো অবাক। সে থতমত খেয়ে জিজ্ঞাসা করলে, কেন স্পর্শ করবে না? বিষটা বললে, দেখো, দেবভোগ্য জিনিস ছিলাম আমি, ভাত ডাল তরকারি প্রভৃতি ভালো জিনিস ছিলাম। তুমি সেগুলো স্পর্শ করেছ, তোমার পেটের মধ্যে গিয়ে এই অসারত্ব প্রাপ্ত হয়েছি। তুমি আবার ছুলে না জানি কী অবস্থা হবে আমার, অতএব তুমি আমাকে স্পর্শ করবে না। শিষ্য তখন ভেবে দেখলে কথাটি কত সত্যি। তার তখনও স্নান হয়নি, তা সত্ত্বেও সে দৌড়ে গুরুর কাছে এলো। গুরু তাকে দেখে বললেন, কি হে, কী ব্যাপার? দীক্ষা নেবে বলে তোমার এই তো পাত্তাই নেই। ছেলেটি বললে, প্রভু, আমি আপনার কথা মতো আমার চেয়ে হীন বা নিজ ব্যক্তি বা বস্তু খুঁজে পেলাম না। এমনকি আমার নিজ ও পরিত্যক্ত বিষটাকে হীন বলে ধরতে গেলে সেও আমাকে তাকে স্পর্শ করতে নিষেধ করলে। কাজেই আর আমার দীক্ষা নেওয়া হলো না, কারণ আমার থেকে হীন বা নিজ ব্যক্তি বা বস্তু আমি খুঁজে বের করতে পারলাম না। গুরু তখন তাকে বললেন, দেখো, তুমি আমার শিষ্য হওয়ার উপযুক্ত। যাও, স্নান করে এসো, আজই আমি তোমার দীক্ষা দেব।